আবার লকডাউন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ফের ভয়ঙ্কর পরিস্থিতি ফিরছে। কিছুদিন আগেও আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছিলাম, মাস্ক ছাড়া কথা বলছিলাম, কেউ আর স্যানিটাইজার ছুঁয়ে দেখছিল না। আর আজ হাসপাতালে লম্বা লাইন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অক্সিজেন খুঁজছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ফের ফিরে আসছে সেই ভয়ঙ্কর দৃশ্য যা আমাদের লকডাউনের দিনগুলো মনে করিয়ে দিচ্ছে। প্রতিদিনই দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। চোখের পলকে হাসপাতালে বেড শেষ, রিপোর্টে দেখা যাচ্ছে শিশু পর্যন্ত আক্রান্ত, আর মৃত্যুর সংখ্যা ছুঁয়ে ফেলছে সেই সীমা যেখানে দেশ জুড়ে ফের একবার লকডাউনের আতঙ্ক। কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে পরপর নির্দেশিকা আসছে, মাস্ক পরা বাধ্যতামূলক করার সুপারিশ, স্কুল কলেজে সতর্কতা জারি, হাট বাজারে জনসমাগম নিয়ন্ত্রণের নির্দেশ। এই কি সেই ভবিষ্যতের পূর্বাভাস যার আমরা এতদিন অবহেলা করেছিলাম? আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনার এলাকায় যদি আগামী 7 দিনের মধ্যে লকডাউন ঘোষণা হয়, আপনি কতটা প্রস্তুত? আপনার এলাকা কি নিরাপদ? আপনি কি জানেন আপনার পাশের বাড়ির কেউ আক্রান্ত কিনা? আপনি কি জানেন আপনি যেই বাসে চড়ছেন সেই বাসে থাকা কেউ করোনা পজিটিভ কিনা? আপনি কি ভাবতে পারছেন এই অদৃশ্য ভাইরাস আবারও কিভাবে আমাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি জায়গায় ঢুকে পড়েছে? আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটি যদি একটুও গুরুত্বপূর্ণ মনে হয়, যদি আপনি ভাবেন আপনার পরিবারের সদস্যদের এই সতর্কবার্তা জানানো উচিত, তাহলে এই ভিডিওটি এখনই শেয়ার করুন, লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নিচে কমেন্ট করে জানান আপনি কি লকডাউনের পক্ষে? আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে ফের লকডাউন জরুরি? আপনার মতামত জানান কমেন্টে। এবার চলুন ঢুকে পড়ি বিস্তারিত মূল রিপোর্টে, যা শুনলে শিউরে উঠবেন আপনিও। বিস্তারিত রিপোর্ট জানানোর পূর্বে প্রত্যেকটি হেডলাইনগুলি আগে আপনাদেরকে শুনিয়ে দিই। তো দেখুন, এখানে উঠে আসছে ভারতে করোনা সংক্রমণ বেড়ে হলো 4302, বিগত 24 ঘন্টায় মৃত্যু হলো 7 জনের। কোভিড-19 আপডেট, করোনার তাণ্ডব জারি, একদিনে 276টি নতুন সক্রিয় কেস শনাক্ত। দুশ্চিন্তা বাড়াচ্ছে কোভিড, ফের মাস্ক পরার পরামর্শ সহ আর কি নির্দেশ দিল কেন্দ্র সরকার? ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, 7 মাসের শিশু আক্রান্ত হয়ে ভর্তি পিয়ারলেস হাসপাতালে। দ্রুত বাড়ছে কোভিড সংক্রমণ, ফের মাস্ক বাধ্যতামূলক। কেন্দ্রের নতুন নির্দেশিকায় কি বলল স্বাস্থ্য মন্ত্রক জানবো। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা উদ্যোগ, নতুন করে আক্রান্ত 60 জন, প্রথম মৃত্যুতে বাড়ছে আতঙ্ক। ভয় ধরাচ্ছে করোনা, জনগণ এবং হাসপাতালগুলিকে কি নির্দেশ দিল কেন্দ্র? বিস্তারিত জেনে নিন। করোনার নতুন ঢেউয়ের আশঙ্কা, দেশ জুড়ে বাড়ছে মৃত্যু, বাংলাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ। তো ভারতবর্ষ জুড়ে হঠাৎ করে কোভিড সংক্রমণ আবারও ভয়াবহ রূপ নিচ্ছে, যার ফলে হাসপাতালগুলির পরিস্থিতি দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশেষত মেট্রোপলিটন শহরগুলো যেমন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, এই সমস্ত জায়গায় বেড ফাঁকা নেই বললেই চলে। প্রতিদিনই বহু মানুষ জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভিড় করছেন হাসপাতালের জরুরি বিভাগে। আজকের মূল রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে নতুন করে 4305 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 7 জনের মৃত্যু হয়েছে। এটা শুধু সংখ্যা নয়, এটা এক একটা পরিবার ভেঙে যাওয়ার হিসেব। এটা এমন এক ভাইরাসের ফিরে আসা যাকে আমরা মনে করেছিলাম বিদায় জানিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এটা আগের মতোই গভীর ইনফেকশন তৈরি করছে, তবে এইবার কিছু ভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে, যেমন গলা ব্যথা, ঘুমের সমস্যা, সর্দি, কাশি, মাথা ব্যথা, দুর্বলতা এবং বুকে চাপ। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই আক্রান্ত হচ্ছে। দিল্লি এবং গুজরাটে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে। এই দুটি রাজ্যেই 461 জনের বেশি আক্রান্ত। পিয়ারলেস হাসপাতাল সূত্রে জানা গেছে 7 মাসের শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা অভিভাবকদের মধ্যে মারাত্মক আতঙ্ক তৈরি করেছে। রাজ্যভিত্তিক তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে 510 জন নতুন করে আক্রান্ত, কেরালায় 1373 জন সংক্রমিত, দিল্লিতে 457 জন, গুজরাটে 461 জন, পশ্চিমবঙ্গে 432 জন আক্রান্ত। এই সংখ্যাগুলি দেখলে মনে হবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। কারণ অনেকেই পরীক্ষা করাচ্ছেন না, উপসর্গ থাকলেও ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, যার ফলে সঠিক রিপোর্ট আসছে না। নতুন স্ট্রেন, বিশেষজ্ঞরা জানিয়েছেন JN.1 সাবভ্যারিয়েন্ট এবং তার উপশ্রেণী JN.1.7 এর মাধ্যমে এই সংক্রমণ ঘটছে। এই নতুন স্ট্রেন আগের চেয়ে দ্রুত ছড়াচ্ছে আর উপসর্গগুলোও জটিলতার হচ্ছে। হুয়ের গাইডলাইন অনুযায়ী এই স্ট্রেনের জন্য গলা ব্যথা, বুকে চাপ, ঘুমহীনতা, হঠাৎ শ্বাসকষ্ট, এমনকি শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত কাশি সর্দির সঙ্গে অজ্ঞান হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের পিয়ারলেস হাসপাতাল সূত্রে জানা গেছে মাত্র 7 মাস বয়সী একটি শিশু মারাত্মকভাবে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। শিশু এবং বয়স্কদের জন্য এখনই আলাদা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে নতুন উপসর্গ নিয়ে যেহেতু ভাইরাসটি ফিরে এসেছে, তাই আগের মতো একই নিয়মে চিকিৎসা করালে ঝুঁকি থেকেই যাচ্ছে। বর্তমানে উপসর্গগুলো হালকা হলেও শরীরের ভিতরে ফুসফুস, হৃদযন্ত্র এবং মস্তিষ্কে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। হাসপাতালগুলির সমস্যা, আইসিইউ বেডের চাহিদা বেড়ে যাচ্ছে, অক্সিজেন ইউনিটে চাপ সৃষ্টি হচ্ছে, কোভিড ওয়ার্ডে নার্স এবং ডাক্তারদের জন্য সুরক্ষা সরঞ্জামের অভাব দেখা দিচ্ছে, পিপিই কিট এবং হ্যান্ড স্যানিটাইজারের মজুত হ্রাস পাচ্ছে।
এই পরিস্থিতিতে সরকার প্রতিটি রাজ্যকে সতর্কতা জারি করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যদি অবস্থা আরও খারাপ হয় তাহলে সীমিত আকারে আংশিক লকডাউন চালু হতে পারে। এইদিকে সরকারি গাইডলাইনের মূল নির্দেশাবলী হচ্ছে জনসমাগম সম্পূর্ণরূপে এড়িয়ে চলা, মাস্ক পরা বাধ্যতামূলক, বিশেষ করে হাসপাতালে, বাজারে এবং গণপরিবহনে, স্কুল কলেজে নতুনভাবে প্রবেশপত্র চালু, জ্বর বা সর্দি থাকলে প্রবেশ নিষেধ, হ্যান্ড স্যানিটাইজার এবং থার্মাল স্ক্যানার বাধ্যতামূলক করা হচ্ছে স্কুল, মল, অফিসে, আরটিপিসিআর পরীক্ষার হার বৃদ্ধি, প্রত্যেক সন্দেহভাজন ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা করাতে হবে। হোম আইসোলেশনের জন্য গাইডলাইন প্রস্তুত, মাইল্ড বা অ্যাসিম্পটোমেটিক কেসগুলিকে ধরে রেখে চিকিৎসা করার ব্যবস্থা, করোনার টিকাকরণে আরও জোরালো করা হচ্ছে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। বাজারে দেখা গেছে বহু মানুষ আবার মাস্ক পরতে শুরু করেছেন, হাত ধোয়ার অভ্যাস, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার আবারও বাড়ছে। কিন্তু পাশাপাশি একটা বড় অংশের মানুষ এখনো মনে করছেন আরে এটা তো আগেও হয়েছিল, আবার ঠিক হয়ে যাবে। এই উদাসীনতা অত্যন্ত বিপজ্জনক। স্বাস্থ্য মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন এই ভাইরাস আর আগের মতো নয়, এটা বেশি সংক্রামক এবং শরীরের ভিতরে ভিতরে ক্ষতি করছে। জনগণ যদি এখনই সচেতন না হন তাহলে আমরা আবার সেই দিন ফিরে পেতে পারি যেদিন অ্যাম্বুলেন্স লাশ বহন করছিল একের পর এক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমানে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা বা হৃদযন্ত্রজনিত সমস্যা রয়েছে তারা এই নতুন স্ট্রেনে আক্রান্ত হলে পরিস্থিতি জটিল হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ICMR এর গাইডলাইন অনুযায়ী নতুন উপসর্গ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ করে এই উপসর্গগুলিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। একটানা কাশি, শ্বাস নিতে কষ্ট, বুকে চাপ, মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, হঠাৎ জ্বরের ওঠানামা, গলা ব্যথা বা কথা বলাই কষ্ট। সুতরাং এই যে এত সব তথ্য শুনলেন, এত সতর্কতা জানলেন, এত উপসর্গ নিয়ে ভাবলেন, কিন্তু এখন একটা প্রশ্ন আসছে, এই বিপদের মুখে দাঁড়িয়ে আমরা কি আদৌ প্রস্তুত? আমরা কি জানি এই মুহূর্তে দেশের হাসপাতালগুলোর কি অবস্থা? আমরা কি জানি এই মুহূর্তে একটা সাধারণ অক্সিজেন সিলিন্ডার পেতে গেলে কত ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে? আমরা কি জানি একটা ICU বেড পাওয়া আজও স্বপ্ন ছাড়া কিছু নয়? বিগত দিনের অভিজ্ঞতা বলছে আমরা যখন গাছাড়া মনোভাব নিয়ে ঘুরে বেড়াই তখন ভাইরাসগুলো ঠিক আমাদের মধ্যে ঢুকে পড়ে। আমরা যখন ভাবি সব ঠিক আছে তখনই ঠিক পিছন থেকে ছুরি মেরে দেয় এই অদৃশ্য শত্রু। আজকের পরিস্থিতি দেখে কিছু মানুষ হাসছে, বলছে ও কিছু না, সর্দি কাশি তো হতেই পারে, কিন্তু তারা জানে না এই সামান্য উপসর্গ থেকেই রাতের অন্ধকারে কত শিশু বৃত্তিহীন হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত স্বামী স্ত্রীর মুখ আর দেখেননি। ভাইরাসকে অবহেলা করার ফল হয় মৃত্যু, এবং এই মৃত্যু অনেক সময় নীরব, নির্মম এবং অসময়ে আসে। চলুন দেখি শহরের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান চিত্র। হাসপাতালগুলোতে কর্মী সংকট, নার্সরা একাধিক শিফটে কাজ করছেন, ফলে ক্লান্তির চূড়ান্তে পৌঁছেছেন। সরকারি হাসপাতালে টেস্ট করাতে গেলে 3 থেকে 4 ঘন্টা লাইন, প্রাইভেট হাসপাতালে একদিনে RT-PCR রিপোর্ট পাওয়া যায় না, জীবাণুনাশক স্প্রে অনেক জায়গাতেই বন্ধ, মাস্ক বিতরণের সরকারি প্রকল্প পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে, হ্যান্ড স্যানিটাইজার এখন অনেক স্থানে অপ্রতুল। এখন ভাবুন আপনি যদি হঠাৎ আক্রান্ত হন তখন কোথায় যাবেন? আপনার বৃদ্ধ বাবা অসুস্থ হলে কোথায় ভর্তি করাবেন? আপনার স্ত্রীর যদি হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় আপনি কি করতে পারবেন? এই প্রশ্নগুলো আমরা সবাইকে করছি, কারণ সবাই এখন ঝুঁকির মুখে। বিশেষ করে গ্রাম বাংলার কথা যদি বলি, অধিকাংশ জায়গায় আজও কোভিড টেস্ট করার সুযোগ নেই। মানুষ জানেই না কি উপসর্গ হলে টেস্ট করাতে হবে। অনেকেই বিশ্বাস করছে করোনা চলে গেছে, বাজারে এখনো হাট বসছে, মাস্ক ছাড়া হাজারো মুখ। এই ভুল ধারণা, এই অসচেতনতা যদি চলতে থাকে তাহলে কেবল শহর নয়, গ্রাম বাংলাও মৃত্যুপুরীতে পরিণত হবে। এবার একটু ভবিষ্যতের কথা ভাবুন। যদি আগামী মাসেই আবার পূর্ণ লকডাউন ঘোষণা হয়, আপনি কিভাবে খাবার সংস্থান করবেন? আপনার সন্তানদের পড়াশোনা কিভাবে চলবে? আপনার আয়ের উৎস বন্ধ হয়ে গেলে পরিবারের খরচ কিভাবে চালাবেন? এই প্রশ্নগুলো ভবিষ্যতের বাস্তবতা। যদি আজ সচেতন না হয় তাহলে আগামীকাল হয়তো অনুশোচনার সময়ও থাকবে না। আমরা দেখেছি কিভাবে 2020 সালে লকডাউন শুরু হতেই হাজারো শ্রমিক পায়ে হেঁটে গ্রামে ফিরেছে, কত পরিবার না খেয়ে থেকেছে, কত শিশু শুধুই দুধের জন্য কেঁদে গেছে। আমরা দেখেছি অনেকে নিজের বাবা মার মৃতদেহ পর্যন্ত কাঁধে নিয়ে ঘুরছেন, কারণ তখন হাসপাতাল বা শ্মশানে জায়গা ছিল না। এইসব দৃশ্য আমরা ভুলিনি, ভুলতে পারি না। তাহলে এবার কেন আমরা এত অসতর্ক? তো বন্ধুরা, এতক্ষণ যেটা শুনলেন সেটি শুধুমাত্র সংবাদ নয়, এটা একটা প্রতিধ্বনি, একটি আসন্ন বিপদের সংকেত। এটা সেই করুণ কাহিনী যেটা আমরা যদি এখনই না শুনি তাহলে আর হয়তো শোনার সুযোগ থাকবে না। ভাইরাস চুপ করে আসে, কোনো আওয়াজ করে না, কোনো আগাম ঘোষণা দেয় না। সে একবার প্রবেশ করলে সে শুধু শরীর নয়, সে পুরো পরিবারকে ভেঙে দেয়। সে শুধু নিঃশ্বাস নয়, স্বপ্নও কেড়ে নেয়। আজ আপনার পাশের বাড়ির কেউ আক্রান্ত, কাল সেটা হতে পারে আপনার নিজের ঘরের কেউ। আজ কেউ হয়তো হালকা জ্বর নিয়ে বসে আছে, কাল হয়তো তার শ্বাস বন্ধ হয়ে যাবে। আজ হাসপাতাল ভর্তি হচ্ছে ধীরে ধীরে, কিন্তু আগামী সপ্তাহে একটা বেডের জন্য হয়তো আপনাকেই কাঁদতে হবে। ভুলে যাবেন না, আমাদের অবহেলা, আমাদের অহংকার, আমাদের গাফিলতি এই মহামারীর পক্ষে সবচেয়ে বড় সুযোগ। তাই এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি নিরাপদ? আমার পরিবার কি নিরাপদ? আমি কি সব নিয়ম মানছি? আমি কি কাল বেঁচে থাকবো? বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর আপনাকেই দিতে হবে। ভবিষ্যৎ আপনার হাতে। এখনই সিদ্ধান্ত নিন, সতর্ক থাকবেন নাকি ভুল করে সর্বস্ব হারাবেন।
এই ভিডিও যদি আপনাকে একটুও চিন্তায় ফেলে, যদি একটুও মনে হয় আপনি বা আপনার পরিবার ঝুঁকিতে আছেন, তাহলে এই মুহূর্তে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিও নিচে কমেন্ট করে জানান আপনি কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এই আসন্ন বিপদের বিরুদ্ধে। আর ভিডিওর শেষে রইল আমাদের একটা বড় প্রশ্ন, আপনি কি মনে করেন আবারও দেশে সম্পূর্ণ লকডাউন হওয়া উচিত? না হলে এই ভাইরাসের বিস্তার থামবে কিভাবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, কারণ আপনার সচেতনতা থেকেই তৈরি হবে জাতীয় সিদ্ধান্ত। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, মাস্ক পরুন, হাত ধোবেন, ভিড় এড়িয়ে চলুন আর সর্বোপরি অসতর্ক হবেন না, কারণ এই যুদ্ধ এখনো শেষ হয়নি, এখনো অনেক বাঁচার বাকি আছে, এখনো অনেক চোখ কাঁদার অপেক্ষায়। আপনি যদি না জাগেন, মৃত্যু আপনার দরজায় অপেক্ষা করবে। এই ছিল আজকের সতর্কতার বার্তা। আবার দেখা হবে নতুন তথ্যে, ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন।